একটা দিন ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপবিত্র বেলাদত শরীফ, এই বেলাদত শরীফ এবং আহলে বায়ত পাকের মর্যাদা, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বেলাদতের যে আগমনের যে দিনটিকে কেন্দ্র করে মুসলিম উম্মার কতটুকু আনন্দ উদযাপন করার সুযোগ আছে বলে মনে করেন? এবং আহলে বায়ত পাকের একজন অন্যতম সদস্য হিসাবে তাকে আপনারা, এই আহলে বায়ত পাকের সদস্য হিসেবে আমরা কতটুকু ইজ্জত দিতে পারি, মর্যাদা দিতে পারি বলে মনে করেন আপনি? ধন্যবাদ। মঞ্জুর ইসলাম কাজী সাহেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাল্লাম আজমাইন। যারা দূর ও কাছের থেকে, দেশ ও বিদেশ থেকে প্রিয় টিভি অনলাইন আমাদের 15 রমজানুল মুবারক হযরত ইমামে আলী মাকাম মাওলানা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র বেলাদাত শরীফের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাই। ধন্যবাদ প্রিয় রাকিব ভাইকে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আপনি বলছিলেন যে এই আহলে বাইতে রাসূল এনাদের আগমনের দিনগুলোতে খুশি বা আনন্দ উদযাপন করা কতটুকু। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমিয়েছেন, অসংখ্য জায়গাতেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমাদের মাঝে রহমত এবং তোমাদের কাছে আল্লাহ পাকের নিয়ামত আসবে, তখন তোমরা তার নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং আনন্দ উপভোগ করো। আহলে বাইতে রাসূল হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং নবীর আহলে বাইত, নবীর খানদান, নবীর পবিত্র আহলে বাইত। ইনারা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং মহব্বতের বস্তু। কোরআনুল কারীমে আহলে বাইত রাসূলের শানে অসংখ্য আয়াতে পাক আছে এবং আজকে জানার বেলাদাত শরীফ, তাশরিফে আওয়ালি, আগমন দিবস, আবির্ভাব বা জন্মদিন, তিনি হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার, যাকে বড় ইমাম পাক বলা হয়, সৈয়দ বলা হয়, তাইয়্যিব, তাকি, হুজ্জাতুল্লাহ, জাকি, ওয়ালি, আবু মুহাম্মদ, সিবতে আকবার, তফসিরে সূরা কাউসার, জামালে মুস্তাফা, তসকিনে কলাবে মুস্তফা, দলিলে वजूद किबरिया, जमाल मुस्तफा, मसजूदे क़िबलतैन, वारिसे दस्तार नबुवत व इमामत, राइस दराइन, कायम वजूद, वजीर, कुरान सादत, हुस्न वलायत, खुदाए आमान, काबाए ईमान, सबज काबा, दिल बंदे बतूल, अल मुजतबा, हजरत आका व मौला इमाम हसन अल मुजतबा আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের মহাপবিত্র বেলাদাত শরীফ। উনার আগমন হয়েছিল, তাশরিফে আওয়ালি হয়েছিল 3য় হিজরির 15 রমজান বৃহস্পতিবারের দিন মদিনা মুনওয়ারাতে, এবং উনি ইমামত কাল ছিল প্রায় 10 বছর। 40 হিজরির 21 রমজান শুক্রবার তার ইমামত কাল শুরু হয় এবং ওনার বয়স মুবারক ছিল, যদি একটু মতানক্য রয়েছে, 47 থেকে 50 বছর পর্যন্ত উনি হায়াত মুবারকে ছিলেন। অধিকাংশ রাওয়ায়েতে 50 বছর হায়াত মুবারকে ছিলেন, এটাই রাওয়ায়েত আসছে। এবং ওনার জীবনী পড়লে পাওয়া যায় যে তিনি 25 বার পায়ে হেঁটে হজে বাইতুল্লাহ শরীফ করেছেন, হজ করেছেন। এবং ওনার জীবনী পড়লে এটাও পাওয়া যায় যে তিনি ইমাম পাক ইমাম হাসান আলাইহিস সালাম, তিনি জীবনে 2 বার ওনার নিকটে যা কিছু ছিল, যত সম্পত্তি ছিল, সমস্ত কিছু আল্লাহর রাহে মানুষের মাঝে, গরিব দুঃখীদের মাঝে, অসহায়দের মাঝে 2 বার সমস্ত সম্পত্তিগুলো উনি বিতরণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এটা ছিল ওনার আগমনের বা সংক্ষিপ্ত আকারে ওনার জীবনীটা জেনে নিলাম। এবার কোরআনুল কারীমের আয়াতে তাতহির থেকে ওনার মর্যাদা ও রুতবা আমরা জানতে পারি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের পাকের মধ্যে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, আমি শুধুমাত্র, কেবলমাত্র আমার ইরাদা, ইচ্ছা, আমার আহলে বাইত তাহারকে হার প্রকার নাজাসাত, নাপাকি থেকে দূরে রেখেছি, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং এনাদেরকে টপ মাকামের পুত পবিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি।
তো সেই আহলে বাইত রাসূল জানাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার প্রেক্ষাপটে যখন উনি উম্মে সালমার ঘরে ছিলেন, ঘর থেকে যখন বাহিরে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, যে হাদিসে পাকটা ইমাম তাবরানী আল মুজাবুল কাবীরের মধ্যে এনেছেন ৩য় খণ্ডের ৫৩ পৃষ্ঠার ভিতরে, আবার ইমাম তাবরানী মুজাবুল কাবীরের মধ্যে এনেছেন, আবার ইবনে মুসা তিনি তার কিতাবের মধ্যে এনেছেন, আবার ইবনে কাসির তাফসীরুল কুরআনুল আজিমের মধ্যে ৩য় খণ্ডের ৮৮৬ পৃষ্ঠার ভিতরে এনেছেন। এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহর নবী বলতেছেন, আন উম্মে সালমাতা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআ ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহা সুম্মা ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘর মুবারকে ছিলেন, আর হযরতে ফাতিমাতুজ জাহরা, ইমামে হাসান, ইমামে হুসাইন একত্রিত হয়েছেন। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে আবা অর্থাৎ উনার চাদর মুবারকের মধ্যে নিয়ে আবৃত করে নিলেন। অতঃপর বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতিহি, হে আল্লাহ এরাই হচ্ছেন আমার আহলে বাইত আতহার, মা ফাতিমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী শেরে খুদা হেদারে কারার, এনারাই হচ্ছেন আমার আহলে বাইত আতহার। অর্থাৎ এনাদেরকে পাকে পাঞ্জাতুন পাকও বলা হয়, পবিত্র ৫টা দেহ মুবারকও বলা হয়, যেটা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এনাদের পবিত্রতার ঘোষণা করেছেন। পবিত্রতার ঘোষণা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। এবার হাদিসে নবাবী থেকে এনাদের শান যদি আমরা জানতে যাই, আলাদা করে ইমাম হাসান হুসাইনের শান বলাটা দুষ্কার ব্যাপার, কেননা ইমামে হাসান আর ইমামে হুসাইন আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুবহু বরাবর একই রকম ছিল। কারো থেকে কারো সম্মান ছোট না, কারো থেকে কারো সম্মান বড় না, যার কারণে যত হাদিস এসেছে, আপনি সিয়াসাতার যত কিতাব আছে খুলতে পারেন, প্রত্যেকটা কিতাবের মধ্যেই যখন এনাদের শান বায়ান আসছে, আলোচনা আসছে, তখন দুজনের শানে এসছে। যেমন এনাদের নাম মুবারক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই নাতি ইমামে হাসান আর ইমামে হুসাইন, এনাদের দুজনের নাম মুবারক আল্লাহ রাব্বুল আলামিন ওনার নির্দেশে, ওনার হুকুমে হয়েছে। এবং এই নাম মুবারকটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চক্ষুর আড়ালে রেখে দিয়েছিলেন, আড়ালে রেখে দিয়েছেন, যাতে করে এই নামগুলো ইতিপূর্বে না থাকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই দুই শাহজাদা বা নাতি নওয়াসা দুনিয়ায় আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই নাম মুবারক রাখলেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাদের দুজনের জন্য অর্থাৎ ইমামে হাসান, ইমামে হুসাইন, যাদেরকে হাসনাইন কারামাইন বলা হয়, এই হাসনাইন কারামাইন আলাইহিমুস সালাম এনাদের দুজনের কান মুবারকে রাসূলুল্লাহ আযান দিয়েছেন। আমাদের সন্তান দুনিয়াতে আসলে বাবা আযান দেয়, দাদা আযান দেয়, কিংবা হসপিটালে জন্ম নেয়, কিংবা অন্য কেউ আযান দেয়, কিন্তু যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি দোজাহানের বাদশা, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে এনাদের দুজনের কান মুবারকে আযান দিয়েছেন। যে হাদিসে পাকটা ইমাম তাবরানী আল মুজাবুল কাবীরের মধ্যে এনেছেন ১ম খণ্ডের ৩১৩ পৃষ্ঠার ভিতরে, আবার ইমাম তাবরানী মুজাবুল কাবীরের মধ্যে এনেছেন, আবার ইমাম হাইসানি মাজমাউল জাওয়ায়েদের মধ্যে এনেছেন। আল্লাহর নবী বলতেছেন, আন আবি রাফিআ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান্না ফিল উযুনিল হাসানি ওয়াল হুসাইনি হিনা উলিদাত, যে যখন ইমামে হাসান আর ইমামে হুসাইন আগমন করেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এনাদের দুজনের কান মুবারকে আযান দিয়েছিলেন। এনাদের দুজনের কান মুবারকে খুদ কায়নাতে মুস্তাফা, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা। আপনার সাউন্ডটা নষ্ট, আপনার সাউন্ডটা ক্লিয়ার করেন। আপনার ব্লুটুথের কারণে হয়তো আপনার সাউন্ডটা ক্লিয়ার আসছে না। নিজে আযান দিয়েছেন। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাদের দুজনের আকিকা মুবারকও করেছেন, যেটা হাদিসে পাকের ভাষায় এসেছে। এই হাদিসে পাকটা আবু দাউদ শরীফের মধ্যে আছে, আর সুনানুল কিতাবুস সাহাবার মধ্যে ৩য় খণ্ডের ১০৭ পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার ২৮৪১। আবার ইবনে
জরুর তিনি এনেছেন কিতাবের মধ্যে, ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে এনেছেন, আবার ইমাম তাবরানি আল মুজাবুল কবিরের মধ্যে এনেছেন, আবার ইবনে আবদিল বারাফ তিনিও এনেছেন, আবার খতিবে বাগদাদ তারিখে বাগদাদের মধ্যে এসেছে, সুবুলুস সালাম কিতাবের মধ্যে এসেছে, ইবনে মুসা তিনি তার কিতাবের মধ্যে এনেছেন, ইমাম তাবরানি মুজাবুল কবিরের মধ্যে এনেছেন। অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আল হাসানি ওয়াল হুসাইনি কাবশান কাবশা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্লুটুথের কারণে হয়তো সাউন্ডটা নষ্ট হচ্ছে, সাউন্ডটা ফেটে যাচ্ছে, আপনি সাউন্ডটা ক্লিয়ার আসছে না। ব্লুটুথটা একটু বিস্তারিত করলে মনে হয় ভালো হবে। ব্লুটুথটাকে চালিয়ে দিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, বলতেছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আনিল হাসানি ওয়াল হুসাইনি কাবশান কাবশা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করে বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকিকায় একটি একটি দুম্বা জবাই করেছেন। ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিমুস সালাতু সালাম এনাদের দুজনের আকিকা মুবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আদায় করে দিয়েছেন। যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি দো জাহানের বাদশা, তামাম কুল কায়নাতের সরদার, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান আর ইমামে হুসাইনের আকিকা করেছে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি ইরফানি জিসমানি চেহারা মুবারকের সাথে হুবহু সাদৃশ্য ছিল এই দুই ইমাম পাকের। এই হাদিসে পাকটা বেশ কয়েকটা কিতাবের মধ্যে আছে। তারপরে তার ভেতরে ইমাম তিরমিজি এনেছেন আর জামিউস সহিহর মধ্যে আবু আবুল মানাকিবের পঞ্চম খণ্ড 660 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল তানার মুসনাদের প্রথম খণ্ড 99 পৃষ্ঠার মধ্যে এনেছেন হাদিস নাম্বার 774। ইবনে হিব্বান এনেছেন আর সহিহর মধ্যে, ইমাম দাইলাসি এনেছেন, আবার ইবনে আহমদ ইবনে হাম্বলও এনেছেন। অসংখ্য কিতাবের মধ্যে আছে। ইমাম মুকাদ্দিসিও এনেছেন, ইমাম হাসানি এনেছেন, ইবনে জাওজি এনেছেন সিফাতুস সাফা কিতাবের ভিতরে, ইমাম জাহাবি সিয়ারুল আলামিন আন নুবালা কিতাবের মধ্যে এনেছেন। আন আলী জান কারামাল্লাহু ওয়াজহুল করিম ক্বালা আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা الصدر الى راسي والحسين اشبه بالنبي صلى الله عليه وسلم ما كان اسفل من ذلك। হযরতে আমিরুল মুমিনিন মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রওয়ায়াত করতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সাথে দুই ইমাম পাকের হুবহু সাদৃশ্য ছিল। ওনার বক্ষ থেকে ইমাম হাসান আলাইহিস সালাম বক্ষ থেকে মাথা পর্যন্ত পুরোপুরি রাসূল পাকের সাথে সাদৃশ্য ছিল, আর ইমাম হুসাইন আলাইহিস সালাম ছিলেন বক্ষ থেকে পা মুবারক পর্যন্ত পুরোপুরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাদৃশ্য ছিল এই ইমাম পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এনাদের। তো এনারা দেখতে হুবহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে ছিলেন, যার কারণে রাসূল পাক যখন তাবলীগে দাওয়াতের জন্য, ইসলামের তাবলীগ করার জন্য যখন বাহিরে যেতেন, সাহাবায়ে কেরাম রাসূলের চেহারা মুবারক দেখতে পেতেন না বলে বেচাইন হয়ে যেতেন, কষ্ট পেতেন। সমস্ত সাহাবায়ে কেরাম ওনারা ওনাদের দিলগুলো বেচাইন হয়ে যেত। ওনারা হযরতে ইমামে হাসান আর ইমামে হুসাইনের ঘর মুবারকে আসতেন, এসে ওনাদের দুজনকে ডাকতেন। ডাকার পরে এক পাশে ইমামে হাসান আর এক পাশে ইমামে হুসাইন, দুজনকে, দুই ইমাম পাককে, দুই শাহজাদাকে এক জায়গায় দাঁড় করাইতেন। করানোর পরে সাহাবায়ে কেরাম ওনাদের দুজনকে জিয়ারত করে নিতেন। সাহাবায়ে কেরাম বলছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে যে সাহাবায়ে কেরাম রওয়ায়াত করছেন যে দুই ইমাম পাককে জিয়ারত করার কারণে, চেহারা মুবারক দর্শন করার কারণে খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকই দর্শন করার স্বাদ আমাদের মিটে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত শ্রোতাবিন্দু, যারা প্রিয় টিভি অনলাইন লাইভ টেলিকাস্টের মাধ্যমে আমাদেরকে দেখছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আহলে বাইত রাসূলের অন্যতম দুই সদস্য হযরতে হাসনাইন কারামাইন, ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এনাদের মর্যাদা ও রুতবা এত যে সাহাবায়ে কেরামও যখন রাসূল দেখার স্বাদ মিটাইতে পারছেন না, তখন হাসান আর হুসাইনকে জিয়ারত করতেন, রাসূল দেখার স্বাদ মিটে যেত। তাহলে এই জন্যই তো রাসূল বলেছেন হাসান আর হুসাইন হুবহু আমার সাথে সাদৃশ্য, দেখতে আমার মতো। আবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, এনারা দুজন হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার।
যে হাদিসে পাকটা অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, নাসাই শরীফের মধ্যে রয়েছে, ইবনে হিব্বানের মধ্যে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বাল এনেছেন, আবার ইবনে আবি শাইবা এনেছেন, ইমাম তাবরানি এনেছেন, ইমাম তাবরানি আবার এনেছেন, ইমাম হাকিম এনেছেন, ইমাম হাইসানি এনেছেন, ইমাম হাইসানি মাজমাউল জাওয়াইদের নবম খণ্ডের 201 পৃষ্ঠার ভেতরে এনেছেন, ইমাম সুয়ুতি এনেছেন আদ-দুরুল মানসুরের মধ্যে, তাফসীর আদ-দুরুল মানসুরের মধ্যে এনেছেন, আবার ইমাম নাসাই খাসাইস আলীর মধ্যে এনেছেন প্রথম খণ্ডের 142 পৃষ্ঠার ভেতরে হাদিস নাম্বার 129। আবার ইমাম হুকমি এনেছেন মারিজুল কুলুব কিতাবের মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে। এমনকি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের যত খুতবা পড়া হয় অধিকাংশ খুতবার ভেতরে সানি খুতবার মধ্যে এই হাদিসে পাক পড়া হয়। উলামায়ে কেরাম এটাকে অস্বীকার করতে পারে না। عن أبي سعيد خدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنات। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন যে ইমামে রাসূল পাক বলেছেন ইমামে হাসান আর ইমামে হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। যখন এই হাদিসে পাক আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জামানাতে একজন বৃদ্ধ বয়স্ক সাহাবা ছিল, দাঁড়িয়ে গেলেন, যেটা বুখারীতে এসেছে, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কান্না করছেন, আমরা কি তাহলে ওই জান্নাতে যেতে পারবো না যে জান্নাতের সরদার ইমামে হাসান আর ইমামে হুসাইন? রাসূল পাক বলেন অবশ্যই যেতে পারবে। মানুষ যখন জান্নাতে যাবে ইয়ং হয়ে, যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে, আর প্রত্যেক যুবকদের সরদার ইমামে হাসান আর ইমামে হুসাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার কারণে আজকে তো আহলে বাইতে রাসূলের শান ছোট করতে করতে, কাটতে কাটতে, ছাড়তে ছাড়তে, না বলতে বলতে একদম আমাদের সমাজ থেকে আহলে বাইতের কথা উঠেই দিয়েছিল। আহলে বাইত কি এখন অনেক গ্রামে, অনেক এলাকাতে অনেকে চিনেই না। আমি যদিও প্রিয় টিভি লাইভ টেলিকাস্টের মাধ্যমে যারা দেখছেন আমাদের শ্রোতাবিন্দু, এবং যারা দেখবেন দূর এবং কাছের থেকে যারা আমাদেরকে শুনছেন, আমি তাদেরকে এই জায়গাতে, যদিও আমাদের সময় কম, তারপরে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি জামালপুরে এক জায়গাতে প্রোগ্রাম করেছিলাম, সেখানে ইমামে হাসান আর হুসাইনের আহলে বাইতের শানে বয়ান করতেছি। তো ওখানকার সমস্ত শ্রোতারা, প্রায় 3-4 হাজারের উপরে শ্রোতা, সবাই বলতেছে আপনি ওয়াজ করেন, এগুলো কি বলতেছেন? তার মানে আহলে বাইতের কথা এগুলো আমাদের সমাজে মানুষের কাছে ওয়াজ না। ওয়াজ মানে হচ্ছে সাহাবীদের জীবনী বলবে, অন্য কিছু বলবে, অন্য সব বলবে। আহলে বাইতকে এমন ভাবে লুকানো হয়েছে, এমন ভাবে লুকিয়ে রাখা হয়েছে যে আহলে বাইতের কথা বলতে আমাদেরকে নতুন করে ওনাদেরকে পরিচয় করে দিতে হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু এনারাই হচ্ছেন ইসলামের মূল, ধর্মের মূল, এনারাই হচ্ছেন জান্নাতের সরদার, মালিক ও মুখতার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো আহলে বাইতের শান মান প্রচার করার জন্য যেই প্রিয় টিভি লাইভ টেলিকাস্টের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমাদের সম্মানিত রাকিব ভাই যে প্রচার করতেছেন, এটা ওনাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত। কেননা ওনার প্রচেষ্টা আহলে বাইতের তাবলীগ ও প্রচার প্রসার হচ্ছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাদের শানে আরো ইরশাদ ফরমিয়েছেন যে এনাদের উপরে মুহাব্বত রাখা, ভালোবাসা রাসূল পাক ওয়াজিব করে দিয়েছেন। কিভাবে? ইমাম নাসাই এনেছেন সুনানুল কুবরার মধ্যে, আবার ইমাম নাসাই ফাজাইলুস সাহাবার মধ্যে এনেছেন হাদিসে পাক, ইবনে খুজাইমা এনেছেন আস-সহির মধ্যে, আবার ইমাম বাজ্জার এনেছেন আল মুসনাদের মধ্যে। এছাড়া অসংখ্য কিতাবের মধ্যে আছে। আমি সময় সংকীর্ণতার কারণে রেফারেন্স করতেছি না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من احبني فقد احب هذين। আল্লাহর নবী বলেছেন, যেটা হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, বলতেছেন নবী বলেছেন যে ব্যক্তি আমাকে ভালোবেসেছে, রাসূল পাক বলছেন যে ব্যক্তি আমি নবীকে ভালোবেসেছে তার উপরে ওয়াজিব হয়ে গেছে সে যেন এই দুইজন ইমামে হাসান আর হুসাইনকে মুহাব্বত করে, ভালোবাসে। তার মানে এই দুইজনকে ভালোবাসা, মুহাব্বত করা ওয়াজিব। এবং কোরআনে পাকে তো সূরা সূরার 23 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক এনাদের মুহাব্বত রাখাকে ফরজ করে দিয়েছেন। আর অসংখ্য হাদিসে পাক তো আছেই। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমিয়েছেন, যে হাদিসে পাকটা ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। আমরা আমাদের সাইফুল হুজুরের কাছে যাব একটু। আমরা যদি সময় হয় জি, পরবর্তীতে ইনশাআল্লাহ। আবার আপনার কাছে আসবো। ধন্যবাদ আপনাকে। জি 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 জি।